নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সেরা স্বাদের রান্না। আমি রিমলি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ছট পূজা স্পেশাল ঠেকুয়ার রেসিপি। ছট পূজাতে এই ঠেকুয়া অত্যন্ত প্রচলিত একটি পদ। তো এই ঠেকুয়ার রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব, কিভাবে আপনারা বাড়িতে সহজেই খাস্তা ঠেকুয়া বানিয়ে ফেলতে পারেন সেটাই আপনাদেরকে আজকে আমি শেয়ার করে দেখাবো। তো আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর পুরনো বন্ধুরা যারা আমার সঙ্গে প্রথম থেকে যুক্ত সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তো দেখুন, প্রথমে আমি এই ঠেকুয়া বানানোর জন্য একটা কাঁসার থালা নিয়ে নিয়েছি। এতে এবার আমি প্রথমে দিচ্ছি 1 কাপ বড় কাপের আটা। এই কাপটাতেই আমি মেজারটা করব। এই কাপেরই আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ ময়দা। যেই কাপের আমি 1 কাপ আটা দিলাম সেই কাপেই আমি মেজার করে 1 কাপ ময়দা দিলাম। এই কাপেরই মেজার করে আমি 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। এই কাপের 1 কাপ দিয়ে দিলাম নারকেল কোড়া। সব কিছু মেজার কিন্তু এই কাপে আমি করেছি। এবার আমি দিচ্ছি এখানে একটু পরিমাণ অনুযায়ী রোস্টেড চীনাবাদাম গুঁড়ো আর কিছুটা কাজু বাদাম কুচি। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম পছন্দ করেন। এবার দিয়ে দিলাম ওই কাপেরই বড় কাপের, ওই যে কাপে মেজার করেছিলাম সেই কাপের 1 কাপ চিনি। আর আমি নিয়ে নিয়েছি এখানে ঘি আমি এখানে দিয়ে দিচ্ছি। ঘিটা কিছুটা আমার মেল্ট হয়ে গেছে। তো ঘিটা আমি এখানে একটু একটু করে দিয়ে মাখতে থাকবো। যতটা ময়ান আমার লাগবে ততটা আমি দিতে থাকবো। তো এবার এগুলোকে আমার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রোস্টেড বাদাম আর কাজু বাদাম এগুলো অপশনাল, দিলে কিন্তু খেতে অত্যন্ত স্বাদ ভালো হয়। তো এই জন্য এটা আমি পরিমাণ অনুযায়ী আমি স্বাদের জন্য দিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী এটা দিতে পারেন। দেখুন, এটা আমি মাখতে থাকছি। এটা কিন্তু হাতে লাড্ডুর মতো করে উঠে আসতে হবে। তো এটা এখনো হচ্ছে না, তো সেই জন্য আরেকটু ঘি আমার লাগবে। তো আমি আরেকটু ঘি দিচ্ছি যাতে আমার হাতে করে মন্ডের মতো এটা পুরো পাকানো যায়। দেখুন একদম এবার কিন্তু এটা ময়ানটা হয়ে গেছে। আমি যতবার মুঠো করছি দেখুন সুন্দর কিন্তু মুঠোতে চলে আসছে, একদম লাড্ডুর মতো এটা কিন্তু সুন্দর করা যাচ্ছে। তার মানে বুঝতে হবে ময়ানটা একদম ঠিকঠাক হয়েছে। এটা এইভাবে কিছুক্ষণ মাখার পরে একটু আমি মিনিট 5-7 একটু রেখে দেবো। এখন আমি জল দেবো না। মিনিট 5-7 আমি একটু রেখে দেওয়ার পরে এবার আমি ফিরে এসেছি। এবার আমি অর্ধেকটা আমি ভাগ করে নিচ্ছি, পুরোটা আমি একসাথে কিন্তু মাখবো না। ঠেকুয়া বানানোর জন্য কয়েকটা টিপস কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। পুরো আটাটা কিন্তু একসাথে মাখা চলবে না। অল্প অর্ধেক আটা আমরা ভাগ করে নিতে হবে এইভাবে। তারপরে আমি অল্প অল্প করে জল নেব, একদম সামান্য সামান্য করে জল নিয়ে আমি এই আটাটার ডোটা আমি তৈরি করব। তো এখানে কিন্তু কখনোই এটা আটা বা আটার রুটি বা ময়দার, যেটা আমরা আটা ময়দার রুটি পরোটা লুচির জন্য যে ডো তৈরি করি সেরকম কিন্তু হবে না, অত সফট ডো হবে না। এটা কিন্তু একটু শক্ত ডোটা তৈরি হবে। তো দেখুন আমি একদম বুঝে বুঝে অল্প অল্প করে জল দিচ্ছি হাতে করে নিয়ে নিয়ে, যাতে কিন্তু আমার ডোটা একদম পারফেক্ট হয়, টাইট ডো হয়, একদমই যাতে সফট কোনোভাবে ডো তৈরি না হয়। আর এই অর্ধেকটা রেখে দেওয়ার কারণ হলো এটা আমি পরে করবো একটু, কারণ একসাথে পুরোটা করলে কিন্তু চিনি যেটা আমি পরে দিয়েছি এই চিনিটা কিন্তু মেল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চিনিটা কিন্তু ঠেকুয়াতে ওপর থেকে চিনিটা মানে যেভাবে আসে ওটা হলেই খুব ভালো লাগে। তো সেই জন্য আমি কিন্তু ওটা পরে মাখবো। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু অনেকেই সুগার সিরাপ ইউজ করেন, কিন্তু সুগার সিরাপ দিলে একটা সমস্যা হয়। অনেক সময় সুগার সিরাপ দেওয়ার পরে তো ওই চিনির যে খাস্তা যেটা ওপর থেকে দেখা যায় সেটা তো দেখা যায় না। দ্বিতীয়ত হলো চিনি দেওয়ার পরে তেলটা কিন্তু কালো হয়ে যায় অনেক সময়। তো সেই জন্য আমি এখানে নর্মাল চিনি ইউজ করলাম, সুগার সিরাপ আমি দিলাম না এখানে। তো এখানে এবার আমি ভালো করে অল্প অল্প করে জল দিয়ে হাতের সাহায্যে এটা কিন্তু মাখতে থাকছি। দেখুন একটু থেসে থেসে মাখতে হবে, কিন্তু জল খুব কম দিয়েছি। ডোটা কিন্তু শক্ত ডো হবে, এটাকে থেসে থেসে মেখে কিন্তু আমি একটু জিনিসটাকে একদম শেপে নিয়ে চলে আসব। দেখুন এটা কিন্তু প্রায় আমার অলমোস্ট মাখা হচ্ছে এবং এটা কিন্তু ড্রাই হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে আটা ময়দার মতো কিন্তু অতটা সফট ডো কিন্তু হচ্ছে না। এটা কিন্তু এভাবেই হবে, এর থেকে বেশি শক্ত কিন্তু আর হবে না, এর থেকে বেশি নরমও কিন্তু আর হবে না। এরকমভাবেই ডোটা আমাকে তৈরি করে নিতে হবে। এবার হাতে আমি একটু ঘি নিয়ে নিচ্ছি। একটু ঘি নিয়ে আমি এখান থেকে অল্প একটু এই ডো থেকে লেচি কেটে নিচ্ছি। দেখুন এভাবে একটু ডো থেকে লেচি কেটে নিতে হবে হাতে একটু অল্প ঘি নিয়ে। এবার হাতের সাহায্যে এভাবে আমি এটাকে চেপে চেপে দিচ্ছি। আমার এখানে ছাঁচ নেই আমার কাছে, সেজন্য আমি প্রথমে এটাকে একটু এরকম পাতার মতো করে একটা শেপ দিচ্ছি। একদিকটা এরকম একটু সুচালো হবে আর নিচের দিকটা একটু চওড়া হবে। ঠিক এইভাবেই প্রদীপের মতো কিংবা পাতার মতো এরকম দেখুন একটা শেপ আমি দিয়ে দিয়েছি।
এই শেপটা আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি এটা রেখে দেবো। এরকম করে কয়েকটা এইভাবে তৈরি করে নিতে হবে। তো এই শেপটা দেওয়ার পরে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরিটা দিয়ে মাঝখানে একটা এরকম লম্বা দাগ, আর সাইড থেকে পাতার যেরকম শিরা থাকে সেরকম আমি একটু ছুরি দিয়ে কেটে কেটে দাগ করে দিচ্ছি। এটা কিন্তু পাতার মতো শেপটা তাহলে চলে এলো ঠেকুয়ার মধ্যে। দেখুন কত সহজে ছাঁচ ছাড়াও আপনারা এইভাবে বানিয়ে ফেলতে পারেন। তো আরেকটাও ঠিক এভাবেই বানাবো। আর যে বাকি আটাটা আমি রেখেছি সেটা যদি আমি এখন একসাথে আমি মেখে নিতাম তাহলে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাজতে হবে, কারণ এগুলো রেখে দিলে কিন্তু নরম হয়ে যাবে। তো সেই জন্য আমি ওই আটাটা পরে মাখবো। আগে আমি এই যে ডোটা তৈরি করেছি এটা দিয়ে পুরোটা দিয়ে আগে ঠেকুয়াগুলো বানিয়ে নিয়ে আগে ভেজে নেব, তারপর বাকিটা করব। তো এভাবে আমি আবার তৈরি করে নিচ্ছি। আবার একটা এরকমভাবে আমি একটা ছুরি দিয়ে শেপ করে নিচ্ছি, সাইডে এরকমভাবে পাতার শিরার মতো শেপ দিচ্ছি, আর মাঝখানে এরকমভাবে শেপ দিয়ে দিয়েছি। তো দেখুন এটাও আমার হয়ে গেছে। এরকম করে দেখুন প্রত্যেকটা আমি করে নিয়েছি, অনেকগুলো করা হয়ে গেছে, আর কিছুটা আছে। আরেকটা শেপ দিয়েছি দেখুন গোল মতো, সেই শেপটা দেখানোর জন্যই আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি। তো ঠিক একইভাবে হাতে আমি এরকমভাবে গোল করে নিচ্ছি, ঘি নিয়ে নিয়েছি হাতে। তো এটাকে আমি ঠিক এইভাবে আমি হাতের সাহায্যে চেপে দিচ্ছি। এরপর আমাদের বাড়িতে অনেক সময় ছান্তা থাকে, কিংবা দেখুন আমি আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি সেই জিনিসটাও কিন্তু আপনাদের বাড়িতে অনেক সময় থাকে। তো এইরকম একটা ছান্তা, এটাও কিন্তু অনেক সময় আপনাদের বাড়িতে থাকে। তো এটা দিয়ে যদি আমি চেপে দিই তাহলে কিন্তু একটা সুন্দর শেপ চলে আসছে। তো এরকম ইচ্ছে মতো শেপ আমরা ছাঁচ ছাড়াও দিয়ে দিতে পারবো। এবার আমি অনেকটা কড়াইতে তেল দিয়েছি, তেলটা কিন্তু একদম লো ফ্লেমে, তেলটা কিন্তু মাঝারি গরম হয়েছে, একদমই কিন্তু তেলটা খুব বেশি গরম হবে না, একদম লো ফ্লেমে আমি রেখেছিলাম তেলটাকে মিনিট 5-7। তো এরপরে আমি তেলের মধ্যে ঠেকুয়াগুলো সব দিয়ে দিলাম একটা একটা করে। ফ্লেম কিন্তু একদমই হাই করা যাবে না, লো ফ্লেমেই কিন্তু এগুলো কিন্তু ধৈর্য ধরে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে। ভালো খাবার খেতে গেলে একটু তো ধৈর্য আমাদেরকে ধরতেই হবে, তাই না বলুন? তো দেখুন আমি কিন্তু একদম লো ফ্লেমে এগুলোকে কিন্তু আস্তে আস্তে করে ভাজছি। দেখুন একদিকটা কিন্তু একটা পিঠ একটু লালচে রং ধারণ করেছে, তো আরেকটা পিঠ আমি উল্টে উল্টে দিচ্ছি। আর তেলটা একটু বেশি দিতে হবে, পরেই তেলটা আমরা তুলে রেখে দিতে পারবো, কিন্তু কম তেলে কিন্তু করা যাবে না। তো তেলটা আমি বেশি করে দিয়ে ঠিক এইভাবে আমি এগুলো সব কিন্তু ফ্রাই করে নিচ্ছি। একটা ব্যাচ আমার হয়ে গেলে পরেরটা আমি কিন্তু আবার মেখে তারপরে আবার করব। তো দেখুন আমার কিন্তু সুন্দর একদম খাস্তা একদম ঠেকুয়া প্রায় অলমোস্ট রেডি। এবার দেখুন আরও সুন্দর ডিপ ফ্রাই হয়ে গেছে। এটা কিন্তু আমার ভাজতে অনেকক্ষণ সময় লেগেছে, আমার কিন্তু আধ ঘন্টার উপর সময় লেগেছে। আমি কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে লো ফ্লেমে এটা কিন্তু আমি ভাজছি। তো দেখুন কতটা সুন্দর এটা ভাজা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর রংটা এসেছে। তো এগুলো কিন্তু এবার পারফেক্ট একদম ফ্রাই হয়ে গেছে। তো দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমি এগুলো কিন্তু তুলে নেব। এবার আমি এগুলো তুলে এগুলো কিন্তু আমি অন্য একটা পাত্র রেখে দেবো। তো এইভাবে আপনারা অতি সহজে কয়েকটা সাধারণ উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারেন এরকম ক্রিস্পি খাস্তা ঠেকুয়া। আপনারা একবার ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন লাগলো। আশা করি ভীষণ ভালো লাগবে আপনাদের। তো দেখুন আমি সবগুলো তুলে নিচ্ছি, এগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো আমি এগুলো তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার ওপর থেকে দেখুন চিনি একদম দেখা যাচ্ছে, চিনির দানা। তো আমার ঠেকুয়া পুরো রেডি টু সার্ভ। তো এইভাবে আপনারা বানিয়ে ফেলুন বাড়িতে ঠেকুয়া, আর পরিবেশন করুন, বাড়ির আত্মীয় স্বজনদেরকে খাওয়ান, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। নিত্য নতুন রেসিপির আপলোড পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। আজ তাহলে আসি, পরের দিন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য। বাই বাই।